দর্শক, গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই। গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সবুজ, 7টার খবরে যখন আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল তখনও আপনি প্রায় 20 কিলোমিটার দূরে ছিলেন এবং আপনি বলছিলেন যে রাস্তায় সেখানে গাছ ফেলে ব্লকেট করে দেওয়া হয়েছে এবং সেখান দিয়ে কোনোভাবেই গাড়িগুলো যেতে পারছে না এবং আমরা দেখছিলাম যে যাত্রীরা নিজেরাই সেগুলো সরানোর চেষ্টা করছেন। এখন আপনি ঠিক কোথায় আছেন এবং কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আমরা এখন আসলে গোপালগঞ্জ যে শহর বা সদর থেকে কিন্তু অনেকটা কাছে চলে এসেছি এবং 7টার খবরে যে চিত্র দেখিয়েছিলাম তার পরবর্তীতে এই পথ ধরে আমরা যতখানি এগিয়েছি আরও একাধিক কিন্তু এমন প্রতিবন্ধকতা আমরা দেখতে পেয়েছি এবং মাইকে কিন্তু ঘোষণা করা হচ্ছে আজকে রাত 8টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত। আমরা আবার একটু শুনে আসি দোলা। আজ রাত 8টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাড়ি থেকে বের হবেন না। এর মধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আজকে রাত 8টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত গোপালগঞ্জ জেলায় কারফিউ ঘোষণা করা হয়েছে। তা কিন্তু এখন ঘড়িতে কিন্তু প্রায় 9টা বেজে গেছে, 8:30 পেরিয়ে গেছে। মসজিদ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে যে স্থানীয় জনগণ যারা রয়েছেন তারা যাতে রাস্তায় বের না হন বিশেষ কোনো প্রয়োজন ছাড়া। তো সব মিলে কিন্তু পুরো এলাকায় এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই সড়ক ধরে যেহেতু খুলনা, সাতক্ষীরা সহ এই অঞ্চলের আরও কয়েকটি জেলায় এই সড়ক দিয়ে যায়, যানবাহনের সংখ্যা একদম নেই বললেই চলে। বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। মানুষ আসলে ভীষণ পরিমাণ উদ্বেগ এবং আতঙ্কের মধ্যে রয়েছে। পুরো এই সড়ক দিয়ে যারা যাচ্ছেন তারা সবাই। সবুজ, আপনি এর আগে বলেছিলেন যে মহাসড়কে প্রায় 4-5 কিলোমিটার একটা জ্যাম তৈরি হয়েছে, যেহেতু বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা আছে। এখন সেটির কি অবস্থা দেখছেন? জ্যাম হয়তো চলে যাবে, কারণ আমরা যে পথ ধরে ধরে এসেছি আমরা কিন্তু প্রতিবন্ধকতা পার হয়ে অগ্রসর হয়েছি। তো যেহেতু আমাদের গাড়ি কিছুটা আকারে ছোট, বড় বাস যেগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু পুরো রাস্তা পরিষ্কার হওয়ার পরই কিন্তু বাসগুলো আসছে। তো খুব ধীর গতিতে আসছে, হয়তো ঘন্টাখানেক বা রাতের মধ্যেই হয়তো যে মহাসড়কের যে প্রতিবন্ধকতা রয়েছে তা আসলে সমাধান হয়ে যাবে বলাই যায় আসলে। জি সবুজ, অসংখ্য ধন্যবাদ।